কি অবস্থা এখন? ওষুধ দিছে, বলছে ওষুধে যদি না কমে হ্যাঁ, হ্যাঁ। দেন হচ্ছে অপারেশনটা করতে হবে আর কি। আচ্ছা। 2 মাসের ওষুধ দিছে। দেখেন আল্লাহ ভরসা ওষুধ খেয়ে দেখেন, হ্যাঁ? জি ভাই, দোয়া করবেন। তো আজকে হচ্ছে আমরা দেখব পসেসিভ আর্টিকেল ইন নমিনেটিভ, হ্যাঁ? এটা হচ্ছে অ্যাকুজাটিভের আগে আমার মনে হয় আমাদের করাটা উচিত আরকি। এটা আসলে আমরা ইসের সাথে আলোচনাটা করতে পারি। যেমন ইংলিশে আমরা ওই পসেসিভ ডিটারমাইন পড়ছি না? একটা গ্রামার। আমার কথা কি শোনা যাচ্ছে? ইত্তেফা? জি ভাইয়া, শুনতেছি। জি জি। মানে আমরা হচ্ছে পসেসিভ ডিটারমাইন পড়ছি তো ইংলিশে একটা গ্রামার না? ওটার আসলে সিমিলার, হ্যাঁ? এই পসেসিভ আর্টিকেলটা। জি ভাইয়া, বুঝতে পারছি। তো এখানে আমরা হচ্ছে যেমন বলতাম না কি বলে মাই ফ্যান, ইউর ফ্যান, তখন তো আই ফ্যান বলতাম না, তাই না? আমার ফ্যান বলতাম না। না এটা হচ্ছে এই পসেসিভ আর্টিকেল ইজ এ ভাইয়া, ওয়ার্ড। একটু সাউন্ডটা যদি আরেকটু বাড়াইতেন। সাউন্ড তো আমার এখান থেকে বাড়ানোই আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। মানে পসেসিভ আর্টিকেল হচ্ছে আপনার শো করে হচ্ছে অনারশিপ, হ্যাঁ? মানে কারো মালিকানা বুঝাইতে, যেমন হচ্ছে মাই ফাদার, আমার বাবা, একক একটা মালিকানা বুঝায় না? জি। এই পসেসিভ আর্টিকেল তো কোনো মালিকানা বুঝাইতে হচ্ছে আপনার এক্স্যাক্টলি ব্যবহারটা হয়। তো আমরা যেমন একটা যদি প্রথমে একটু এক্সাম্পল দিয়ে চেষ্টা করি। ওকে, ও, যেমন গুতেন মর্গেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো এখন কয়টা বাজে, 11টা বাজে, তাহলে এখন গুতেন মর্গেনই বলবে, বা গুতেন টাগ, ভি গুতেন ইজ টাগ। ইয়ার নাম। তার মানে কি বোঝাচ্ছে এখানে? তোমার নাম কি? গুতেন এটা হচ্ছে আপনার এই ভি আপনার ইজ নাম। ইয়ার নামে, মানে হচ্ছে হোয়াট ইজ ইউর নাম। যেমন আমরা এটা ইংলিশে বলার চেষ্টা করি, হোয়াট ইজ ইউর নাম, না হচ্ছে আপনার নাম কি। আমরা ইংলিশে তো আপনি, তুমি, তুই সবাইরই একটা দিয়ে সম্বোধন করি, তাই না? জি। কিন্তু আমাদের ডয়েসে তুমিকে হচ্ছে ডু দিয়ে সম্বোধন করি, আপনিকে জি দিয়ে সম্বোধন করি। তো এখানে হচ্ছে ভি ইজ ইয়ার নামে, তোমার নাম কি। তো আমরা কি বলি? মাই নাম ইজ, মাই নামে ইজ ইফতি, না? মানে হচ্ছে মাই নাম ইজ ইফতি। মাই নেম ইজ ইফতি। তো এখানে মাইনটা কেন আসলো? মাইন না আসে এখানে ইজ বিনও তো আমরা দিতে পারতাম। ইজ বিন ইফতি, আমি হই ইফতি, হ্যাঁ? এটাও দেওয়া যায়, কিন্তু যখন আমি বলবো যে মাই নামে ইজ ইফতি, এই যে নামে, আগে আমরা যদি একটু নামেটা ফলো করি, এটার আর্টিকেলটা যদি একটু আমরা দেখি, এটার আর্টিকেল হচ্ছে ডি, দেয়ার, হ্যাঁ? এন এ এম এ, নামে। নামে মানে হচ্ছে নেম। ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে। এই যে নামে কি দেয়ার, না? জি। মাস্কুলিন দেয়ার নামে ডিনামেন। তো এখানে আমরা মাইন্ড মাইন্ড বসাইছি যেহেতু দেয়ার আছে। মাইন্ড কেন বসাইছি আমরা একটু চারটা তাহলে একটু দেখি। মাইন্ড নামে ইফতি, অথবা আমরা এটাকে অন্যভাবেও তো প্রশ্নটা করতে পারি না? যেমন গুতেন টাগ, বি হাইস্ট ডু, তোমার নাম কি, বা বি হাইসেন জি, আপনার নাম কি, এভাবেও তো জিজ্ঞাসা করতে পারি না? জি ভি লাইক ভি হাইস্ট ডু, অথবা ভি হাইসেন জি, ভি হাইসেন জি।
একই তো, এটা রিপ্লাইটা তো এইভাবে দেওয়া যায় না, এই যে মাই নাম ইজ, ইফতি। মাই নাম ইজ ইফতি, মানে যেভাবে আমার সে কোয়েশ্চেন করুক বিএসটি আর নামে, অথবা কি বলে ভি হাইস ডু ওরা বি হাইসেনজি, এভাবে যদি সে আমার কোয়েশ্চেন করে তখন আমি এটাই অ্যান্সার দিতে পারি। অথবা অনেক সময় অনেকে আমাদের বলে না, যেমন ইজ দিস ইউর বুক, আমরা যদি একটু দেখি, ইজ দিস ইউর বুক, মানে কি হচ্ছে, এটা হচ্ছে এটা কি তোমার বই, ইজ দিস ইউর বুক, এটা কি তোমার বই, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো বলতে হচ্ছে আপনার ইয়ানাইন প্রাগিন আর কি, হ্যাঁ। এটাকে যদি আমরা, আমাদের কেউ যদি এই কোয়েশ্চেনটা করে বা কোয়ারিটা করে, আমি এটা কি বলবো, যদি এটা আমার বই হয়, মনে করেন যে তার হাতে একটা বই আছে, হ্যাঁ, সে আমাদের জিজ্ঞাসা করতেছে ইজ দিস ইউর বুক, এটা কি তোমার বই, তখন আমি কি বলতে পারি, আমার যদি বই হয়ে থাকে তাহলে আমি কি বলবো, হ্যাঁ এটা আমার বই, তাই না? জি। তাহলে যদি আমি হ্যাঁ বলতে চাই, তাহলে আগে আমরা ইংলিশে চিন্তা করি, তো এটার অ্যান্সার কিভাবে দেবো, ইয়েস, ইয়েস দ্যাট ইজ ইজ মাই বুক। মাই বুক, তখন তো আই বুক বলি না, তাই না? না। এই এক্স্যাক্টলি আমাদের পসেসিভ আর্টিকেলের হচ্ছে আমিকে রিপ্লেক্স করে যখন আমার বলি বা আমাদের বলি, তখনই হচ্ছে পসেসিভ ডিটারমাইনটা যখন আমরা ব্যবহার করতাম ইংলিশে, ঠিক একই ব্যবহারটা এখানে হচ্ছে পসেসিভ আর্টিকেল নামে, এটা হচ্ছে জার্মান ভাষায়। তাহলে এটাকে আমরা একটু ডয়েস করার চেষ্টা করি, তো ইজ দিস ইউর বুক, তাহলে এখানে ইজ মানে কি, আমি যার আর্টিকেল ইয়া কোনটা, ভার্ব কোনটা, জাইন ভার্ব, তাই না? তাহলে জি। ইজ দাস দাইন বুক, ইজ দাস দাইন বুক। তো এটাকে আমরা যখন হচ্ছে ডয়েস করব, ডয়েস করলে এটার অ্যান্সারটা কিভাবে হবে? ইজ দাস দাইন বুক। ইজ দাস দাইন বুক মানে হচ্ছে বইটা কি, বইটা কি এই তোমার? হ্যাঁ এটা কি তোমার বই, এটা কি তোমার বই, তাহলে বই। আমি তো বলছি হ্যাঁ এটা আমার বই, তাহলে কি বলবো আমি, ডয়েসে কি বলবো, ইয়া, ইয়া। ইয়া দাস দাস ইজ ইজ মাইন বুক, মাইন বুক। দাস ইজ মাইন বুক। বুক। এ হচ্ছে মোটামুটি আমাদের পসেসিভ আর্টিকেলের খেলা, কিন্তু এখন পসেসিভ আর্টিকেলের যে ইয়াটা আছে, কোথায় কি পরিবর্তন হয়, এটা আমরা একটু চারটা আগে দেখি। যেমন চারটা দেখতে গেলে, চার টেবিল, এক দুই তিন চার পাঁচ, ইস ডু এয়ার জি এস ভিআর ভিআর জি পর্যন্ত হয়ে যাবে। তাহলে আমরা প্রথম একটু চারটা দেখি। চার দেখার আগে, এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনোমেন, পার্সোনাল 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 প্রোনোমেন, ইম নমিনাটিভ, অথবা যেটাকে আমরা সাবজেক্ট বলি, হ্যাঁ, অথবা সাবজেক্ট। তারপরটা হচ্ছে মাস্কুলিন। মাস্কুলিন মানে কি, মাস্কুলিন আমরা কাকে বলি, যেটা হচ্ছে যে ডেয়ার, ডেয়ার দিয়ে, যেমন ডেয়ার মান, ডেয়ার
মান, এটা হচ্ছে মাস্কুলিন না? জি। আচ্ছা, পরে লিখি মাস্কুলিন, তারপরে ফেমিনিন, নয়েট্রাম। এগুলো হচ্ছে আপনার ওই ইসের উপর ডিপেন্ড করে, নোমেনের নাউনের উপর ডিপেন্ড করে হচ্ছে যে এটা পরিবর্তনটা হয়, হ্যাঁ, পসেসিভ আর্টিকেলে। তারপরে হচ্ছে ফ্লুরাল, প্লুরাল। এখানে আমরা লিখতে পারি দেয়ার ফাটার। দেয়ার ফাটার মানে কি? বাবা না? জি। তারপরে আমরা ফেমিনিনে, ফেমিনিনে কি লিখতে পারি? উম, ডিমুটার, দার মুথার, ডিমিটার বা সিস্টার। সুইস্টার। নয়ট্রামে কি দিতে পারি? এক ডাস্কিন্ড বা ডাস্টবুক দেওয়া যায় না? জি। আচ্ছা, তাহলে নয়ট্রামে আমরা ডাস বুক। প্লুরাল কি দিতে পারি? ডিএলটান, পিতামাতা, তাই না? প্যারেন্টস, আমরা যে ইংলিশে প্যারেন্টস বলি না? জি। তাহলে আমরা প্লুরালে কি দিতে পারি? ডিএলটান। তারপরে দ্য চিলড্রেন্স। হ্যাঁ, তখন ডি কিন্ডার হয়ে যায় চিলড্রেন বলতে গেলে। ডিএলটান। এবার আমাদের সাবজেক্ট গুলা কি কি? প্রথমে আমরা একটু সাবজেক্ট গুলা লিখি। ইস, তাই না? এটা হচ্ছে আপনার পার্সোনাল প্রোনোমেন ইন নমিনেটিভ, অথবা আমরা যেটাকে এতদিন সাবজেক্ট হিসেবে শিখে আসছি। ইস, তারপরে আছে কি? তুমি, ডু, তারপরে হচ্ছে এয়ার, জি, এস, ভিয়ার, ইয়ার, জি, ইয়ার, জি। মানে কি এই ইস মানে কি? আমি, তাই না? আমরা কি বলতাম আগে? ইস আমি। আমি, এখানে হচ্ছে আমি হইলে আমি কি কি মাই দ্বারা বুঝাইতো না আই দ্বারা বুঝাইতো? বুঝি নাই ভাইয়া প্রশ্নটা। এই যে ইস, এটা হচ্ছে মাই না আই এর সাথে সিমিলার ইংলিশে? আই এর সাথে। আই এর সাথে সিমিলার। তারপরে হচ্ছে ডু, ইউর সাথে, ওয়াই ও ইউ। ডু ইউর সাথে, কিন্তু এই ইউটা হচ্ছে ইনফর্মাল ইউ না? কারণ ফর্মাল ইউ হইলে তো আপনি হয়ে যায় আবার। জি। তাহলে এটা হচ্ছে ইনফর্মাল, তারপরে এই যে এয়ার, এয়ারটা হচ্ছে কি? হি, সে, তাই না? এটা পুরুষ, হি। পুরুষবাচক না? হি। হ্যাঁ, হি। হি। এটা হচ্ছে হি। যেটা হচ্ছে কি? সে, সে। কি? এস স্ত্রীবাচক। এইচ ই সি। সি। আর এসটা কি? ইট। মানে কি? এটা, এটা সেটা এরকম, মানে হচ্ছে কোনো বস্তুবাচক কিছুকে বুঝাইতে গেলে হি, ওরা সি এর বাইরে কিছু এটা সেটা বুঝাইতে গেলে তখন এসটা ব্যবহার। ই। হ্যাঁ। ভিয়ার, ভিয়ার মানে কি? উই, আমরা।
শিয়া ওই আমরা আচ্ছা এটা একটু ছোট করে নিই। এই ইয়ার হচ্ছে তোমরা, হ্যাঁ? মানে হচ্ছে ইউ, তাও তো ইউ দ্বারাই বুঝায়। এটা হচ্ছে জি। ইউ অল, ইনফর্মাল। ইউ অল, আমরা যদি ইংলিশের সাথে এটাকে সিমিলার করি, আমার কথাটা ভেঙে গেল। ইউ অল। এটা হচ্ছে ইয়ার ইউ অল। আর এই যে জি, এক জি হচ্ছে আমরা এটা কি বলতে পারি, যদি আপনি বলি না, এটা হচ্ছে ইউ হবে। এটা হচ্ছে ফর্মাল, ফর্মাল ইউ, হ্যাঁ, ফর্মাল। আর আরেক জি হচ্ছে তারা অথবা তাদের যদি বুঝাই তখন কি হয়, দে। তখন দে, তারা। এক্স্যাক্টলি। সেটাই, সাথে নিয়ে নিই, একটা ফেজে নিয়ে নিই, ভেঙে গেছে যেটা। হুম। এবার হচ্ছে ইসের আমি, আমরা, আমরা বলি না আই, মাই। আমি যখন আমি মাই ফাদার বলি তখন কি আমি বলি আই ফাদার নাকি মাই ফাদার? মাই তখন ফাদার। পসেসিভ ডিটারমাইন ইউজ করি না, মাই ফাদার মানে কি এটার উপর আমার একটা আহ, একক দখলদারিত্ব আছে আর কি। তাহলে আমি এটাকে কি বলতে পারি, মাইন দেয়ার ফাটার, মাইন ফাটার। এটা হবে কি মাইন, এখানে মাইন আমার, ফ্যামিলিনে হবে মাইনে, মাইন। নয়টাম হবে মাইন, ফুলুরালে হবে মাইনে। আর এখানে যে মাইন মাইনে মাইন মাইনে এগুলা দ্বারা হচ্ছে কি বুঝাচ্ছে, মাই বুঝাচ্ছে। না 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 লসি হ্যাঁ, এগুলা দ্বারা হচ্ছে আছে লসি তো। মাই বুঝাচ্ছে। যেমন ডু, ডু হচ্ছে ইউ ইনফর্মাল। এটাকে যখন আমরা হচ্ছে পসেসিভ আর্টিকেলে ব্যবহার করতে যাব তখন হবে ডাইন হবে। ডাইন মানে কি, ইউর বুঝাচ্ছে আর কি, হ্যাঁ? ডাইন হচ্ছে ইউর। ডাইন, ডাইন, ডাইনে, ডাইন, ডাইনে।
ওকে। তারপরে এয়ার, এয়ার মানে হচ্ছে কি হি বা সে, এটা যখন আমরা বলি, কিন্তু আমরা এটা যখন পসেসিভ ডিটারমাইনে বলি, যেমন তার বাবা যদি আমি বলি, তাহলে কি বলবো আমরা তখন, কি বলতাম, হিজ ফাদার। তখন তার হি ফাদার বলি না, তাই না, তার বাবা, হিজ ফাদার। তো এটা জি হবে কি জাইন, এয়ার হবে জাইন, মাস্কুলিন জাইন, ফেমিনিন জাইনে। ফেমিনিনে একটা ই যুক্ত হবে, হ্যাঁ, এটা হচ্ছে নমিনেটিভ আর কি। আর নয়টামে তো হচ্ছে ডাস হয়, তখন হবে জাইন। যদি আমি বলি যে ইপ্তির বুক বা তার বুক বুঝাই, তখন হবে কি জাইন বুক। কারণ বুকের আর্টিকেল কি ডাস না। জি যখন আমি বুঝাইবো হচ্ছে তার পিতামাতা, তখন হবে জাইনে এলটার্ন, জাইনে এলটার্ন হিজ ফাদার্স, হিজ প্যারেন্টস, এটা হবে জাইনে। তো এটা পাশাপাশি আমরা একটু ইংলিশের পসেসিভ ডিটারমিনেন্ট একটু লিখে দিই, সুবিধা হবে। এটা হচ্ছে হিজ, ডাইন হচ্ছে ইউর, হ্যাঁ, ইউর। জাইন হচ্ছে হিজ, তখন তো আমরা হচ্ছে হি বলি না, আমরা কি বলি হি, হিজ হি, বলি। হি ফাদার, হি মাদার, এভাবে তো বলি না। তখন বলি আমরা কি হিজ ফাদার তার বাবা, হিজ মাদার তার মা, তার মা। হিজ চিলড্রেন তার বাচ্চারা, তাই না, এভাবেই তো বলি জি হিজ। তারপরে জি, এই জি মানে কি সি, তাকে বুঝায়, এটা হবে ইয়ার। এটার পসেসিভ আর্টিকেল হচ্ছে মাস্কুলিন হবে ইয়ার, ফেমিনিন হবে ইয়ারে, নয়ট্রাম হবে ইয়ার, প্লুরাল হবে ইয়ারে। তো এটাকে আসলে এখানে একটা রেখা দিয়ে দিই। এখানে আমরা হচ্ছে সিকে বলি কি হার না, আমরা বলি না হার ফাদার, হার ওয়াইফ, তার ওয়াইফ, না, জি এভাবেই তো বলি। হার মানে হ্যাঁ। কি, হার মানে কি বোঝাচ্ছি, স্ত্রীবাচক কাউকে। আর হিজ মানে হিজ পুরুষবাচক মানে কাউকে। পুরুষবাচক, হ্যাঁ হার হ্যাঁ মানে মহিলাবাচক। হ্যাঁ, মহিলাবাচক। তাহলে হচ্ছে আমরা যদি এখানে ওকে, এটা একটু লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। হার, এটা একটু পরে লিখেন, হ্যাঁ, এখন আমরা যেহেতু ক্লাস করি, এখন না লিখলেও চলবে, আমি যখন আপনার লিখতে হবে আমি বলবো আর কি। আচ্ছা আর এই যে এস, এস মানে কি ইট, তাই না, আমরা আমরা কি বলি ইট, এটা এটা হয় বই বা এটার, এভাবে বলি না। এটা যখন হচ্ছে আমরা পসেসিভ ই করব, তখন ওই যে এয়ারের যে ইয়াটা আছে, ফর্মটা আছে, এটাই ব্যবহার হবে, যাইন, যাইনে, যাইন, যাইনে। এটা হচ্ছে ইংলিশে আমরা কিসের সাথে তুলনাটা করতে পারি, ইটস বলি না আমরা, যেমন ইটস বুক, এটার বই, এটা বই, হ্যাঁ, এভাবে বলি না। জি এটা হচ্ছে এক্স্যাক্টলি ইটস এর সাথে তুলনাটা করা যায় আর কি। তারপর হচ্ছে যে ভিয়ার, ভিয়ার মানে হচ্ছে উই, আমরা কি, আমরা কি বলি, আমি কি বলি যে আমরা, যেমন ভি, এটা কি বলতে পারি আমরা, উই ফাদার, আমরা বাবা, নাকি আওয়ার আমার ফাদার, বাবা। আমার বাবা, বা আমাদের বাবা, কি বলি আমরা, আমাদের বাবা বলি না, আওয়ার জি ফাদার। উই মানে হচ্ছে আমরা, আমরা যে কোনো কিছু করতে পারি, যেমন আমরা উই, কি বলতে পারি, উই চিলড্রেন, আমরা বাচ্চা, আহ, তাই না। আমরা তো এটা জি বলতে পারি না যে কোনো কিছুর মালিকানা সত্ত্ব, যেমন উই বুক, আমার বই, এটা হয় না তো, এটা হবে কি আমাদের বই, আওয়ার বুক, বুকস। আমাদের বই, তাই না। তাহলে যে ভিআর, ভিআর এর হচ্ছে আমরা যদি ই করতে চাই, পসেসিভ
আর্টিকেল অথবা পসেসিভ আর্টিকেল নমিনেটিভ করি, ভিআর হবে কি উনজার, মাস্কুলিন উনজার, ফেমিনিন উনজারে, উন যারে, নয়টাম। এখানে হচ্ছে আমাদের শুধু পরিবর্তন হচ্ছে কোনটা কোনটা, ফেমিনিন আর ফ্লুরালে। ফেমিনিনে কি ডি, ডি এর কারণে একটা ই যুক্ত হচ্ছে, ফ্লুরালে কি ডি, ডি এর কারণে একটা ই যুক্ত আলাদা করে হচ্ছে, যুক্ত হচ্ছে, তাই না? ই যুক্ত হচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের নয়টামে কি হবে, উনজার, ভাইয়া ভিআর। আমার এখান থেকে অনেক সাউন্ড আসতেছে, আমি কি মিউট করে দিব? হ্যাঁ, আপনি সমস্যা নেই, মিউট থাকেন, কিন্তু না বুঝলে একটু কথা বলবেন, হ্যাঁ। আচ্ছা। উনজারে, তাহলে এটা আমরা কিসের সাথে তুলনাটা করতে পারি, আওয়ার না? আমরা পজিটিভ ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে কি কি করি, আমরা এটার সাথে কি করি বা কি বলি, আওয়ার ফাদার, আওয়ার বুক, আওয়ার ফোন, আওয়ার কি বলি আমরা, আওয়ার ওয়াইফ, আওয়ার হাজবেন্ড, মানে এক্সট্রা এক্সট্রা বেলা বেলা অনেক কিছুই আমরা বলতে পারি। তাহলে এটা আমরা যদি পজিটিভ ডিটারমাইনের সাথে সিমিলার করতে চাই, তাহলে এটা হবে আওয়ার, মানে হচ্ছে আমাদের। ওকে, আওয়ার আমাদের। তারপর আছে কি ইয়ার, হ্যাঁ? এই ইয়ার দ্বারা হচ্ছে তোমাদের বোঝাচ্ছে, ইউ অল, ইনফরমালি যখন আমরা বলি আর কি। তো এটা হচ্ছে আমরা যখন পসেসিভ করব তখন এটা হবে অয়ার, অয়, আর আয়ার। আর হচ্ছে আমাদের ফ্যামিলিনে হবে অয়রে, নয়ট্রামে অয়ার, ফ্লুরালে অয়েরে। তো এটা আমরা আসলে এক্স্যাক্টলি কিসের সাথে তুলনাটা করতে পারি, আমরা করতে পারি, আমরা বলি না তোমাদের, তখন এটা ইউর, ইউর হয়ে যায়, ইংলিশে ইউরটা দিয়ে সবকিছু ওরা খুব সহজ করে ফেলে আর কি। এটা ইউরের সাথে আমরা সিমিলার করতে পারি, ইউর যায়। তারপর হচ্ছে এই যে জি, এইটা যেটা ছোট করে দিচ্ছি, জি যখন আমি হচ্ছে ইউ ইনফর্মাল বুঝাবো, মানে হচ্ছে আপনি বুঝাবো বা আপনার আপনার বুঝাবো, হ্যাঁ, মানে ফর্মাল বুঝাবো, তখন হবে কি ইউর, তখন এটা পসেসিভ হবে কি ইয়ার, আপনার। এই যে ইয়ার দ্বারা কিন্তু আপনার বুঝাচ্ছে, হ্যাঁ। এখানে প্রশ্ন আসতে পারে, এই যে এখানে ইয়ার দ্বারা তোমাদের বুঝায় আর কখন ইয়ার দ্বারা আপনার বুঝায়, যখন ইয়ার হচ্ছে যে আইটা ছোট হাতের হবে, হ্যাঁ, স্মল হবে, তখন এটা আমি বুঝবো যে তোমাদের বুঝাচ্ছে। আর যখন এই ইয়ার, ইয়ার, হ্যাঁ, ইয়ারের ইয়ারের আই আইটা ছোট হবে, তাহলে তখন আমি বুঝবো তোমাদের বুঝাচ্ছে। কিন্তু যখন আমি বাক্যের প্রথমে বসাবো তখন তো আমার বোঝার উপায় নেই, তাই না? যেমন এই যে এখানে একটা ভুল আছে, তাহলে প্রশ্ন আসতে পারে এই যে এখানে এই যে জি এর কেন হচ্ছে পসেসিভ আর্টিকেলে ইয়ার হইল, যখন বড় হাতের হবে তখন কি বসবে? তখন আপনি। আপনি। কিন্তু এটা সব সময় কাজে লাগবে এরকম না, এটা আমার হচ্ছে বাক্য দেখে বুঝতে হবে এখানে আসলে কি বোঝাচ্ছে, তোমাদের বোঝাচ্ছে নাকি নাকি এই যে এই আপনাকে নাকি তাকেও বোঝাচ্ছে। তাকে বলতে হচ্ছে যে আরেকটা আছে না জি, যখন আমরা পসেসিভ ডেমনস্ট্রেট করব হার হয়ে যায়, সেটা হচ্ছে ইয়ার হয়ে যায়, হ্যাঁ। এটা আমার হচ্ছে কনটেক্সটের উপর ডিপেন্ড করে, আমার এই জন্যই অনেক অর্থ পড়তে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তাহলে হচ্ছে ইয়ার, ফ্যামিলিনে হবে ইয়ারে, নয়ট্রাম ইয়ার, ফ্লুরাল ইয়ারে, তাহলে
এটাই জি হচ্ছে কি দে তারা, হ্যাঁ? তারা আমরা কি বলি? এটা হচ্ছে তাদের বাবা। তারা আমরা কি দে ফাদার বলি নাকি ইউর ফাদার? তার বাবা। তাদের বাবা, তার না, তাদের। আপনি বুঝাইলে না একজন হইতো। এখানে অনেকজন না, তারা না? জি। তো তাদের থেকে তাদের বাবা। আমি তার, তার মানে কি একজন। আর তাদের বাবা মানে এখানে যে ২-৪ জন বা ৫ জন আছে ওদের বাবা আরকি উনি। এভাবেই তো আমরা বলি। জি। তাহলে এটাও সেম, হ্যাঁ? ইয়ার, ইয়ারে তো বাংলাটাও লিখে নিয়েন, হ্যাঁ? আচ্ছা। বলি। এখন কি লিখবো? এটা এটা ৪ টা লিখতে চাচ্ছেন? লিখবো না? হ্যাঁ, ৪ টা একটু লিখে নেন তাহলে। যেমন এই ইস মানে হচ্ছে কি আমি, মাইন মানে আমার, ডু হচ্ছে তুমি, ডাইন হচ্ছে তোমার, এয়ার হচ্ছে সে, আর জাইন, জাইন মানে হচ্ছে তার, এই জি হচ্ছে সে, ইয়ার মানে হচ্ছে হার, হার মানেও কিন্তু তার বুঝায়, এস হচ্ছে ইট, জাইন হচ্ছে ইটস এটার, এটা এটার, ভিয়ার উই আমরা, উনজার আমাদের, ইয়ার তোমরা, অয়ার তোমাদের, জি ইউ ফর্মাল আপনি অথবা আপনারা, ইয়ার আপনার অথবা আপনাদের, এই জি হচ্ছে দে, এটাও ইউর সাথে তুলনা করা যায়, মানে এটা আমরা কি বলতে পারি, দেয়ার, দে তারা, দেয়ার তাদের, হ্যাঁ? এখানে এটা ইউর সাথে তো এক্স্যাক্টলি যায় না, এটা দেয়ারের সাথে যায় ভালো, দেয়ার তাদের। হুম, এটা একটু ৪ টা কি লিখতেছেন নাকি? তুই কবে ভাইয়া আমি লিখতেছি। আচ্ছা, আচ্ছা, ৪ টা লিখে নেন। ভাই একটু ওই যে জন্ম নিবন্ধনের একটু ভেজাল চলতেছে তো এই হুম, জন্য একটু। যাক সমস্যা নেই। তাহলে আপনি চাইলে পরেও লিখতে পারেন ক্লাস শেষে, হ্যাঁ? যদি আপনার মন চায়। আচ্ছা ভাই আপনি আমাকে লিংকটা দিয়ে দিন, হ্যাঁ? হ্যাঁ, এটা আমি দিয়ে দেবো আরকি তাহলে। আচ্ছা পরের তাহলে যাই। এটা তাহলে আপনি একটু করে নেন, হ্যাঁ? কি বলে স্ক্রিনশট দিয়ে নেন। এটা নিয়ে আমাদের মোটামুটি একটু কাজ করতে হবে তো। অনেক ভাই একটু উপরে উঠাই দেন তো। একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? এই উপরে উপরে করে পুরাটা মানে লেখাটা উপরে উঠান না আর কি, আমি ছবি স্ক্রিনশট নিতে আচ্ছা, আচ্ছা, পারতেছি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আর নাই? আরো আছে তো? আছে। হ্যাঁ আরো নিচে এক- আরো তিনটা আছে। হুম, জি হয়েছে ভাইয়া। তাহলে আমরা এবার কিছু প্র্যাকটিস করি। ঠিক আছে। যেমন আমরা কি কি লিখতে পারি? একটা ডায়লগ লিখি। যেমন হাই অথবা হ্যালো, হ্যালো ইস বিন রাকিব, বিন রাকিব, কমা হবে। হ্যালো ইস বিন রাকিব, আমি রাকিব, তারপরে ইস খমেয়াউস ঢাকা। তাহলে আমি যদি বলতে চাই দিস ইজ মাই টেলিভিশন, তাহলে আমি কি বলতে পারি? ডাস ইস্ট
মাইন ফ্যান জেহার Das is ist is my television। এখানে হচ্ছে ফ্যান জেহারের আর্টিকেল হচ্ছে ডেয়ার, হ্যাঁ, জি ডেয়ার ফ্যান জেহার মানে হচ্ছে টেলিভিশন, হ্যাঁ, টেলিভিশন। Television. Ja. টেলিভিশন হচ্ছে টিভি, ডেয়া ফ্যান জেহার। তো আমি আমি কি বলতেছি, হ্যালো, ich bin রাকিব, আমি হই রাকিব, ich komme aus ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। আমি হচ্ছে মনে করেন আমি আপনার আপনার সাথে ইন্ট্রোডিউস হচ্ছি বা আপনি আমার বাসায় আসছেন বা আমি আপনার বাসায় গেছি। আমি বলছি যে এটা আমার টিভি, হ্যাঁ? দিস ইজ মাই টেলিভিশন। জি তখন হবে কি ডাস ইস্ট মাই বললে মাইন হবে। এখানে মাইন কেন হইলো? এখানে তো এন দেইনি। ফ্যান জেহার হবে। ফ্যান জেহারের আর্টিকেল হচ্ছে ডেয়ার। আর ডেয়ার থাকলে আমি যদি আমার সত্য বুঝাই তখন কি হবে? ডেয়ার মাস্কুলিনে কি হয়? মাইন হয় না? maskuline mein হ্যাঁ। মাইন, das ist mein Fernseher, this is my television। television. আচ্ছা, তারপরে যদি আমি আরেকটা বলি যে আহ, die Mutter, das ist meine Mutter, this is বা দেখি তো এটা কি আসে, জার্মান টু বাংলা, das ist meine Mutter, এটা আমার মা বা ওটা আমার মা। হ্যাঁ, এটা আমি লিখতে পারি, das ist Das meine mein Mutter. Mutter, এটা আমার বা ওটা আমার মা। মা এখানে মাইনে কেন হইলো বলেন? কারণ এখানে চার্টের মধ্যে চার্টের মধ্যে বাদ দেন, আমার হচ্ছে আগে দেখতে হবে আমার মুটার। এখানে আমি কাকে নিয়ে কথাটা বলতেছি? আমার নোমেনকে, মুটার, মাদার না? আর জি মাদারের আর্টিকেলটা কি আমরা কি জানি? দি মুটার, die Mutter feminin die Mutter. মাদার, দি মুটার, মাদার। তারপরে যদি আমি বলি কি বলতে পারি, das ist mein, আচ্ছা এটা বলার আগে আমরা আর্টিকেলটা একটু দেখে নিই কিছু। das auto, das auto মানে আমরা কি জানি? গাড়ি না? জি দেখি তো আবার, কার। আর কারের আর্টিকেল কি? ডাস, দেখা যাচ্ছে না? das জি ডাস আউটো Auto কার। যদি আমি বলি যে এটা আমার গাড়ি, হ্যাঁ, দিস ইজ মাই কার, my car. Das তাহলে আমি কি এটাকে আমরা কিভাবে বলতে পারি বলেন তো? আমি যদি বলি দিস ইজ মাই কার, একটু আমি একটু লিখেও দিচ্ছি প্রয়োজনে ইংলিশটা। দিস ইজ মাই কার। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি? তাহলে এটা হবে das ist mein car. এক্স্যাক্টলি, দাস ইজ Mein car. মাইন কার। মাইন খান না তো, মাইন আউটো। Auto. যদি আমি বলতাম যে দিস ইজ হিজ কার, হিজ, হিজ বলতে হচ্ছে আমরা যদি এক্স্যাক্টলি হিজ নাও বলে এখান তো হিজ, হ্যাঁ, তার। হিজ মানে কি?
তার তার আমি যদি বলি দিস ইজ হিজ কার, এটা হয় তার গাড়ি। এই হিজ মানে কাকে বুঝাচ্ছি আমি? হিকে বুঝাচ্ছি, পুরুষ মানে পুরুষ হি কে। কাউকে বুঝাচ্ছি। তাহলে তাহলে এখানে হবে কি হবে? এটা দাস ইস্ট, দাস ইজ, তারপরে মানে এটা তো পুরুষ বসাইছে, তাহলে হবে এস ই আই এন, জাইন হ্যাঁ যাইন। আউটো। এখানে যাইন কেন হইল? ওই যে এটা তো মাস্কুলিন, মানে এটা তো পুরুষবাচক বুঝাইছে না। হ্যাঁ আর যদি পুরুষবাচক তো বুঝলাম, যাইন। এখানে যাইনে কেন হইল না? জাইনে হয়নি কারণ এটা তো মহিলাবাচক, এই তো স্ত্রীবাচক হইলে হচ্ছে জাইন হবে, আর পুরুষ জাইন হবে। আমি আর মহিলাবাচক স্ত্রীবাচক এগুলা মাথা থেকে সরান আগে, হ্যাঁ। আমি এখানে তাহলে জাইন করছি, যাইনে হয় না এই জন্য কারণ ওই যে অর্থ। এখানে তো আমি হিজ বলছি, হিজ হ্যাঁ হিজ। আমিও হিজি বলছি, কিন্তু আমি এখানে জাইনেও তো হইতে পারতো জাইনের জায়গায়। জাইনেটা কেন হয় নাই? জাইনে হয় না এই জন্য কারণ অল্টোর আর্টিকেলটা কি ডাস, আর ডাসটা কি নয়েট্রাম। আমরা জানি কি হিজে নয়েট্রামে হবে কি, শুধু পরিবর্তন হয় কিসে, ফেমিনিন আর হচ্ছে প্লুরালে, প্লুরালে। তাই না? এই দুটা জায়গায় শুধু একটা ই যুক্ত হয়। আর মাস্কুলিনে কি হয়, জাইন। নয়ট্রামে কি হয়, তাও জাইন হয়। শুধু পরিবর্তনটা কোথায় হয়? প্লুরাল প্লুরাল আর আর হচ্ছে ফেমিনিন। ফেমিনিনে শুধু একটা এক্সট্রা ই যুক্ত হয়। এখানে যেহেতু আমাদের ডাস অল্টো, আমাদের গাড়ির আর্টিকেলটা হচ্ছে ডাস, এই জন্য হচ্ছে জাইন হয়েছে। যদি এখানে আমি জাইনে তখনই হইতো। দেখি, যেমন আমরা যদি বলতাম তার দি সুইস্টার, হ্যাঁ তার বোন, তার বোন, তখন বোন। তখন হইতো ডাস ইস্ট দাস ইস্ট জাইনে সুইস্টার, জাইনে আউটো। না সুইস্টার তার বোন। মিস্টার আউটো। অল্টো এখন নাই, হ্যাঁ। মানে এখানে কি বুঝাইছে, ডাস ইস্ট জাইনে সুইস্টার, দিস ইজ হিজ সিস্টার। সিস্টার। এটা ওটা হচ্ছে তার বোন, ওটা হয় তার বোন বা ওটা তার বোন। এখানে যাইনি হইলো কেন? কারণ সুইস্টার আর্টিকেল কি আমরা জানি কি, ডি। ডি। ডি ডি হইলে, ডি মানে কি ফেমিনিন। জি। আর ফেমিনিন হইলে আমরা কি দেখছি, এয়ারের জাইনে কি হয়, জাইনে হয় না ফেমিনিন। জি। তো এই জন্য আমরা এখানে জাইনেটা ব্যবহার করছি, ডাস ইস্ট জাইনে সুইস্টার, দিস ইজ হিজ সিস্টার, এটা হয় তার বোন। তারপরে যদি আমরা আরেকটু দেখি, ডাস ইস্ট, দাস ইস্ট যেমন আমি যদি বলি এটা হয় আমার বিড়াল বা এটা আমার বিড়াল, ডাস ইস্ট মাইনে কাটছে, বিড়াল মানে কি কাটছে, তাই না? দিস ইজ মাই ক্যাট, দিস ইজ মাই ক্যাট। আর কাটছের আর্টিকেল কি, ডি কাটছে না, জি। ডি কাটছে মানে কি ক্যাট। এখন কাটছে। যদি আমি বলি, আপনি বলেন এটা হয় তোমার বিড়াল, আমার না, কার বিড়াল? দিস ইজ ইউর ক্যাট। হ্যাঁ দিস ইজ ইউর ক্যাট। তাহলে এখানে কি হবে বাক্যটা আমাদের ডয়েসে, দিস ইজ, আগে আমরা ইংলিশটা একটু লিখে নিই, ইউর ক্যাট। তাহলে আপনার ডয়েসটা কি হবে? এটা কি তোমার বিড়াল? দাস এটা ইজ। কি তোমার বিড়াল, এটা তোমার বিড়াল, এটা হয় তোমার বিড়াল, এটা একেবারে এক্স্যাক্টলি, খুব শিওর। আচ্ছা, দাস ইজ, দাস ইজ, এখানে বলছি তখন তোমার বুঝাইলে কি হয়, ডাইন হয় না, তুমি থেকে তোমার, জি, ডু থেকে ডাইনে, ডি ডাইন। আই এন, ডাইনে কাটছে। এখানে ডাইন, ডাইনে কেন হইলো, ডাইন হইলো না কেন সেটা বলেন। আরে ভুল হোক ভুলভাল হোক তোমার সমস্যা নেই, আপনি যেটা বুঝছেন সেটাই বলেন।
হুম। তোমার বুঝাইলে তো ফেমিনিনে হচ্ছে ডাইনি ডাইনে হয়। হবে, হ্যাঁ। এখানে যদি এটা কার্সের আর্টিকেল ডেয়ার মাস্কুলিন হইতো বা নয়ট্রাম হইতো তখন আমরা ডাইন ব্যবহার করতাম। ডাইন এইটা যেহেতু ফেমিনিন বা ডি কাটছে এই জন্য আমাদের ডাইনি হইছে এক্স্যাক্ট। ডাইনে হয়েছে। এক কথা এটা মহিলাবাচক বুঝাইছে যে এই জন্য ডাইনে হয়েছে। আরে ভাই বিড়াল মহিলাবাচক এইভাবে চিন্তা করলে তো আপনার ডয়েস শিক্ষা হবে না। বিড়ালের আর্টিকেল ডি, এই ডিটা মহিলা হোক আর বেড়া হোক এটার দরকার নেই। ওখানে আপনার মহিলাবাচক স্ত্রীবাচক গুলাই ফেলবেন তো না নোমেন পড়তে গেলে। আপনি চিন্তা করেন ডাস্টবিন, ভাই বাচ্চাটা কি কোনোভাবে জড় বস্তু মনে হচ্ছে আপনার? না। এটার আর্টিকেল কেন ডাস হইলো? এখন এটা নিয়ে আপনি আমি তো চুল ছেঁড়াছেড়ি করে লাভ নেই। তাদের ভাষার আলাদা একটা রহস্য আছে। এই জন্যই আমরা বলি বা আমরা যারা ডয়েস শিখি লার্নার এবং যারা হচ্ছে টিচার, আমরা প্রথমেই বলি হচ্ছে ডয়েসটার প্রত্যেকটা নাউনের সাথে সাথে সেটার আর্টিকেলটা সহ আমরা যেন শিখি আর কি। তারপরে এখন যদি আমরা ফ্লুরাল বলি, যেমন দিস, আমি দেখি, দিস আর মাই বুকস, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? বুকস প্লুরাল। প্লুরাল। তো আমরা জানি কি ডাস বুক ডি বুইসার, প্লুরালও হয়ে যায় কি বুইসার। বুইশার। তাহলে আমরা এটা কি বলতে পারি? দাস। ডাস মানে ডাস আর কোথায় আর? তখন জিন্ড হয়ে যাবে প্লুরালে। ইস্ট মানে জি। এতক্ষণ ছিল কি ইস্ট, মাইন। একটা একটা বিড়াল। হ্যাঁ। একজনের জন্য আমাদের ভার্ব কনজুগেশন হচ্ছে ইস্ট, যখন প্লুরাল হয়ে যাবে তখন হয়ে যাবে জিন্ড। জিন্ড। বুকস অনেকগুলা বই, ডাস দিন। জিন্ড দাজিন্ট মাইনে মাইনে বুইসার। বুইশার। ওকে, এটা একটা umlaut হবে এখানে। মানে কি এগুলো আমার বই বা এই বইগুলো আমার। এবার এবার আমরা কি করতে পারি, যেমন আমরা বলতে পারি das ist ইফতি, এটা হয় ইফতি। sie kommt kommt aus ওই কুমিল্লা না, ওদিয়া না উদিয়া, সি ইউ। কুমিল্লা। das ist, যে আমরা হচ্ছে সে বুঝাই, das ist ইয়ার, das ist ইয়ার ফ্যানজেহার, এটা হয় তার টিভি। কার টিভি? এই, এবার এখানে কনটেক্সট দেখে আমি কি বুঝবো? তোমাদের যেমন মনে করেন এটা পুরাটা একটা আহ, একটা আমরা গল্প পড়তেছি, হ্যাঁ, ডাস ইস্ট ইফতি, এ হয় ইফতি, জি কমটাউস কুমিল্লা, সে কুমিল্লা থেকে এসেছে, ডাস ইস্ট ইয়ার ফ্যান জেহার। এখন এই ইয়ার দ্বারা আমি কি বুঝবো বলেন তো? হুম, ইত্তেফা? ইউর অল। ইউর অল বুঝবো কেন রে ভাই? এই ইয়ার দ্বারা ভাই তো আমার ইফতি কি বোঝা উচিত? কারণ ইফতির যখন টিভি অনারশিপ বুঝাচ্ছে পসেসিভ ডিটারমাইনে, এটা হয়ে যাচ্ছে কি ইয়ার মানে কি হার, দিস জি। ইজ হার টেলিভিশন, এটা হয় তার টিভি। কার টিভি? এই যে ইফতির টিভি। এটা কার টিভি? ইফতির টিভি। আমরা এটাকে যদি ইংলিশে একটু, আচ্ছা ইংলিশটাও আমি লিখে দিচ্ছি, দিস ইজ দিস ইজ হার টেলিভিশন, দিস ইজ হার টেলিভিশন।
দিস ইজ হার টেলিভিশন, এটা হয় তার টিভি। আর টিভি। তা আমরা আমরা যদি আরেকটা বলি, কি বলতে পারি, যেমন হচ্ছে আমাদের হান্ডি, হান্ডির আর্টিকেলটা কি বলেন তো? ফোন। আরে ভাই, হান্ডি তো ফোন, এটার আর্টিকেল কি? ডি, ডেয়ার, ডাস, কোনটা? হুম, দেয়ার। দাস দাস। ডাস, ডাস হান্ডি। যদি আমি বলি এটা হয় ইপ্তির ফোন, তার ফোন, এখন নাম উল্লেখ না করে আমি বলবো তার ফোন, হ্যাঁ, ডাস হান্ডি, তাহলে কি হবে? দিস ইজ হার ফোন। মনে করেন আমি ইংলিশটা লিখে দিচ্ছি, আপনি এবার ডয়েসটা বলেন। দিস ইজ হার ফোন। এবার ডয়েসটা কি হবে বলেন তো? দাস ইজ। ডাস দিস ইজ হার মানে হচ্ছে তো মহিলা ইজ, বুঝেছি। হ্যাঁ, তাহলে হবে ফেমিনিন হচ্ছে ডাস ইস্ট, দাস ইজ হার, তারপরে এটা হবে আই ইয়ার। ইয়ার, ফোন। হ্যান্ডি। হ্যান্ডি। এখানে ইয়ারে হ্যান্ডি হইল না কেন বলেন তো ইফতিয়াফা? জি। ইয়ারে হ্যান্ডি হইল না কেন? ইয়ারে ইয়ারেই হবে। ইয়ারে হবে, কেন হবে? দিস ইজ হার, কারণ এখানে হারটা যে এটা তো হার মানে ফেমিনিন। কি? তার, এই তার কে? তার। সি। এই এই তারটা বা সেটাকে হি, তাই না? জি। কিন্তু আমার ইয়ার হচ্ছে আমার হান্ডির আর্টিকেল কি? ডাস। হান্ডির আর্টিকেল যদি আমার ডি হইতো তাহলে ইয়ারে হইতো। যদি আমি এখানে বলতাম আহ, তার বাবা, যেমন আমি একটু ইংলিশটা লিখি, ইংলিশটা লিখে হয়তো তার একটু সহজ হবে আর কি। দিস ইজ হার ফাদার। ফাদার, তো অনেক কি বললাম, অন্য কিছু একটু বলি, কি বলা যায়? দিস ইজ কাজিন, হ্যাঁ আমরা কাজিন বলি না? দিস ইজ জি। হার কাজিন, এ ওটা হয় তার কাজিন। তো মানে মহিলা কাজিন, হ্যাঁ, এটা হচ্ছে ফিমেল কাজিন। মনে করেন আমরা আমরা তো ইংলিশে ফ্রেন্ড দ্বারা একেবারে ছেলে বন্ধু মেয়ে বন্ধু সব মিক্স করে ফেলি, ওরা মেয়ে আলাদা, ছেলের জন্য আলাদা। তাহলে দিস ইজ হার কাজিন, এটা হয় বা এরা হয় তার কাজিন। তো আমরা যদি এটাকে ইংলিশ ফিমেল কাজিন ইন্ডিকেট করতে চাই, ফিমেল কাজিনের আর্টিকেল হচ্ছে ডি। ও, ও ডিয়ার হয়েছে, ডি কো জি নে। ডি কোজিনে মানে হচ্ছে কি? কাজিন, কাজিন। তাহলে এটা এটা কি হবে বলেন তো? খুব নকল টকল সব আপনার সামনে আমি দিয়ে দিছি, এবার আপনি মিলান। দা মানে দা, দাস হ্যাঁ, ইস্ট। ইস্ট, আচ্ছা ভাইয়া, এখানে যে হ্যাঁ হ্যাঁ, কাজিনটা কাজিনটা এটা দাস হবে নাকি ইয়ে হবে? কাজিনের কাজিনের ইংলিশ জার্মানি কি? কুজিন, এটা হচ্ছে কুজিনে, যখন ইউ। আপনি মহিলা কাজিন বুঝাইবেন। আর যখন হচ্ছে আপনার মেল কাজিন বুঝাইবেন, হ্যাঁ, হুম। তখন হচ্ছে দেয়ার কুজিন, বুঝি। দেয়ার কুজিন। তাহলে তো এখানে মহিলাই বুঝাইছে, তাহলে এখানে হবে হচ্ছে আমরা মনে করেন যে মহিলা কাজিনকে বুঝাই ইয়ার বুঝাচ্ছি কাজিন আর কি, হ্যাঁ? কুজিন। ইয়ার আই এইচ আর ই। আই এইচ ইয়ার কুজিন, ইয়ার ই আই কুজিনে, এইচ আর ই। এখানে এখানে মহিলা বুঝাইছে না? ইয়ারে হবে, হ্যাঁ, হ্যাঁ ইয়ারে হবে। ইয়ারে Das ist ihre Cousine. This কুজিন। is her cousin.
ওকে, এবার আমরা কিছু লিখি। প্রত্যেকটা দিয়ে যদি আমরা একটু, যেমন এখানে হচ্ছে ফ্যামিলি, হ্যাঁ, কি আমরা আমরা ফ্যামিলির আর্টিকেলটা জানি কি, বা আমরা একটা একটা করে দেখি তো। ডাস কিন্ড, ডাস কিন্ড মানে কি? বাচ্চা, তাই না? ফ্যামিলি হ্যাঁ, ফ্যামিলি আর হচ্ছে যদি আমরা দেখি হচ্ছে দেয়ার, দেয়ার ফাফা মানে হচ্ছে কি ফাদার, ফাদার, দেয়ার ফাফা ফাদার। তারপর যদি আমরা বলি দি মামা, এটার পাশাপাশি আমরা অন্যটাও লিখে দিচ্ছি, দি মুঠার মানে হচ্ছে মাদার, হ্যাঁ, মাদার, দেয়ার ফাফা অথবা দেয়ার ফাটার। এখনকার জেনারেশন ওই ডয়েসের পোলাপাইন গুলা পাপাই বলে, ওরা পাটার বলে না, হ্যাঁ। তারপর আমরা একটু শিখে রাখি আর কি, সব কিছুই আমাদের আয়ত্তে থাকলো। দেয়ার ফাটার, ও একটু ঢং করে বলে না আমাদের কিছু শহরের পোলাপাইন এখন, জি এই আর কি, হ্যাঁ। দেয়ার ফাফা হচ্ছে ফাদার কি বুঝায়, দেয়ার ফাটার অথবা দেয়ার ফাফা, দি মামা ওরা দি মুঠার মাদার। তারপরে আমরা, এটা হচ্ছে ফুলুরাল হয়, ডি পি এলটান, ডি এলটান মানে কি? ভাই প্যারেন্টস। পি কি প্লুরাল বুঝাইছেন? হ্যাঁ, ফিএল দ্বারা ফুলুরাল কি, অত লেখার তো সময় নেই, বুঝেন না, আমরা আচ্ছা খুব হ্যাঁ বুঝতে শর্টকাট পারছি, আর সমস্যা নেই। এই আমি ফিএল দিয়ে সবসময় ট্রাই করি আর কি, ফিএল, ফুলুরাল। ডিএল টার্ন মানে কি? প্যারেন্টস, আর প্যারেন্টস মানে কি? পিতামাতা। পিতামাতা। এবার আপনার কিছু প্যারেন্টস, পিতামাতা, হ্যাঁ। তারপরে যদি আমরা বলি যে সিবলিংস মানে হচ্ছে, এটা কি ডি সিবলিংস নাকি, একটু দেখি তো আমরা। সিবলিংস হচ্ছে কি, আমরা কি জানি, ভাই বোন না, একসাথে যখন আমরা বুঝাই তখন সিবলিংস বলি না। এটা হচ্ছে ডি গেসুইস্টার, ডি গেসুইস্টার। আচ্ছা হ্যাঁ, এটা একটু লিখে নিই, এটা কি ফ্লুরাল, ডি, ও ও ডি গে সুয়েস্টার মানে কি? সিবলিংস। আর সিবলিংস মানে কি? ভাই বোন, ভাই বোন, ব্রাদার অ্যান্ড সিস্টার। সিস্টার্স। হ্যাঁ, এবার হচ্ছে এগুলা দিয়ে আপনার কিছু কাজ করি আমরা। যেমন ডাস্কিন্ড, এটা দিয়ে আপনি বুঝান যে এটা হয় বাচ্চা। তোমার বাচ্চা। বলেন তো, এটা এটা আমরা ইংলিশে ইয়াতে ডয়েসে কিভাবে বলতে পারি? দিস ইজ ইউর শিল্ড, এটা হয় তোমার দিস বাচ্চা, ইজ তোমার। তাহলে কি বলতে দিস পারি? ইজ দিস ইজ মাই চিলড্রেন হবে আ- না? তখন তো আমার হয়ে যাবে, দিস ইজ মাই কিড, দিস ইজ মাই কিড, আমার বাচ্চা হয়, অথবা চাইল্ড, আমার বাচ্চা হয়। আমি বলছি তোমার বাচ্চা, তোমার বলবেন আপনি, হ্যাঁ। দিস ইজ ইয়োর। আমি তুমি বল, তুমি, আমরা যখন পসেসিভ আর্টিকেলটা দেখছি, একটু আবার একটু দেখি তো। কত কষ্ট। ডু মানে কি? তুমি। জি ডাইন মানে তোমার তোমার। বা তোমাদের। জি ইস মানে আমি, মাইন মানে আমার বা মাদার। আমাদের। যেমন মাইন ফাটার, আমার বাবা অথবা আমাদের বাবা। তখন তো আর আমি বলি না আই ফাদার, আমি বাবা, এভাবে তো বলি না, তাই না? তখন বলি না কি, আমার বাবা বুঝাইতে গেলে অনারশিপ পসেসিভ ডিটারমাইন যখন আমি বুঝাবো, তখন হবে আমাদের কি পসেসিভ ডিটারমাইন, আই থেকে হয়ে যাবে মাই।
আমরা ইংলিশে যে মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, ইউর, দেয়ার এগুলা ব্যবহার করে থাকি না পসেসিভ ডিটারমাইনে। তো সেম আমাদের ডয়েচ বা জার্মান ভাষায়ও আমাদের পসেসিভ আর্টিকেল এটাকে বলে হচ্ছে পসেসিভ আর্টিকেল ইম নমিনেটিভ। আমাদের যেহেতু কয়েকটা কেস ফলো করতে হয়। ডাস কিন্ড এটা হয় তোমার বাচ্চা। তাহলে এখন কি আমরা কিভাবে বলবো? ডাস ইজ ইজ ডাইন। ডাইন হবে নাকি ডাইনি হবে বলেন তো? তৈরি করে দেখি, হ্যাঁ একটু দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে তো নকল দেওয়াই আছে, কিন্ডের আর্টিকেল ডাস। ডাইন, ডি আই ডি ই আই এন। ডাইন, ডাইনি হবে না তো, তাই না? না, ডাইনি আমরা তাহলে ক্রস দিয়ে ডাইন দিলাম। ডাস ইজ ডাইন কিন্ড। যদি আমি বলতাম যে এটা হয় দিস ইজ, কি বলতে পারি, দিস ইজ হিজ চাইল্ড। আমরা একটু লিখি, ইজ হিজ চাইল্ড। এটা হয় তার বাচ্চা। এই হিজ মানে কি বুঝাচ্ছি? হি কে বুঝাচ্ছি, তাই না? তাহলে দাস ইজ হ্যাঁ, জাইন কাইন্ড। কাইন্ড না, কিন্ড। কিং। কাইন্ড মানে কিন্তু দয়ালু, ওটা ইংলিশ শব্দ। হ্যাঁ, ওকে। ডাস ডাস ইজ কি হবে? জাইন না? জি। জাইন কিন্ড। তারপরে আমি যদি বলি দিস ইজ আওয়ার শিল্ড বা কিড, আওয়ার মানে কি? আমাদের। আমাদের। দিস ইজ আওয়ার চাইল্ড, আমাদের। এটা মানে কি বোঝাচ্ছে? দিস ইজ আওয়ার চাইল্ড, আমাদের বাচ্চা। দাস ইটস আমাদের, আমাদের তখন আমাদের হয়ে যাচ্ছে, একজনের তো থাকতেছে না, ইস্ট হবে না। তখন কি হবে? ইস্ট হচ্ছে জাইন ভার্ব থেকে, যখন এয়ার, জি, এস, এই তিনটা কি সিঙ্গুলার, এই তিনটার ক্ষেত্রে শুধু ইস্ট ব্যবহার হবে, আর কোথাও ইস্ট ব্যবহার হবে না। এখানে হবে ডাস জিন্ড, দাস যেহেতু জিন। দুইজনের। কয়জনের? আমাদের। দুইজনে। তাহলে ডাস জিন্ড, হুম, বা ডাস ইস্টি হবে। আমাদের। হ্যাঁ, এখানে ডাস ইস্টি হবে, কারণ বাচ্চা যেহেতু একজন। ডাস ইস্টি হবে। আমি রং। ডাস ইস্ট কি হবে? আমাদের হলে এখানে দিস ইজ আওয়ার শিল্ড বা কিট। তারপরে এটা হবে তাহলে ইউ এন এস ই আর। আওয়ার, আওয়ার, আওয়ার আসছে থেকে? আমাদের থেকে। ভিআর হচ্ছে আমরা। আমরা যদি একটু চারটা দেখি আবার। ওকে, ভিআর মানে কি? উই, আমরা। এখান থেকে আসছে কি? উনজার। উনজার মানে কি? আমাদের। আমরা থেকে আমাদের, তাই না? আওয়ার। তো এখানে কি হবে? আমাদের কিডের আর্টিকেলটা কি? ডাস। কিন্ডের আর্টিকেল কি? ডাস না? দাস। তাহলে এখানে কি হবে? দিস ইজ আওয়ার চাইল্ড। এটা বা ওটা হয় আমাদের বাচ্চা। ডাস ইজ কি হবে? হুম, ভাই এটা আমি এটা ডাস ইজ। আচ্ছা, আপনি না বুঝলে আমারে কোয়েশ্চেন করবেন তো ভাই, বুঝতে। এখানে তো আমরা উই, এই যে এখানে উইটা যে হুম, এই যে ইওর বলতে তো আমাদের বুঝায় না। ইউর বলতে এই যে তোমাদের এখানে বুঝায়, আওয়ার বলতে আমাদের বুঝায়, আওয়ার। হ্যাঁ, এ তো আমাদের বুঝায়। হ্যাঁ, তাহলে এখানে তো প্রশ্ন ছিল দিস ইজ আওয়ার। দিস ইজ আওয়ার কিড।
কোথায় যেন এটা, এই তো, অথবা চাইল্ড, দিস দিস ইজ ইজ আওয়ার আওয়ার চাইল্ড। চাইল্ড, হ্যাঁ, মানে কি আমরা যদি তাহলে এটাকে আগে আমরা একটু বাংলা করি, তো এটার অর্থ কি দাঁড়াচ্ছে একটু দেখি তো। দিস ইজ আওয়ার চাইল্ড, এটা হয় আমাদের বাচ্চা। তাহলে ইংলিশ টু বাংলা কোথায় ট্রান্সলেট? দিস ইজ আওয়ার চাইল্ড, এটা এটা আমাদের আমাদের বাচ্চা বা আমাদের সন্তান। সন্তান। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? ডাস ইজ আমাদের, জি। তখন কি হচ্ছে? উনজার। উনজার। উনজার হবে না উনজারে হবে, সেটা সেটা হচ্ছে আপনি ই করবেন, হ্যাঁ, ডিসাইড করবেন। উন জারে কিন্ড, কি হবে এখানে বলেন? উনজারে হবে। কারণ এখানে তো বাবা মা দুইজনকে বুঝাইছে, দ্যাট মিন্স এটা হচ্ছে প্লুরাল। না, বাবা মা দুজনকে বুঝে সেটা পরের কথা। এখানে তো আমার মূল কাজ হচ্ছে কাকে নিয়ে? বাচ্চাকে নিয়ে। বাচ্চাকে নিয়ে, বাচ্চার অনারশিপ নিয়ে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কখন ব্যবহার হয়? কোনো কিছুর অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আমি যদি অনারশিপটা গেইন করতে চাই, হ্যাঁ, অনারশিপটা বুঝাইতে চাই, এখানে বাচ্চাটা কি একজন না? জি। যদি আমি কিন্ডার বলতাম তখন হয়ে যেত বাচ্চারা, চিলড্রেন। এখন যেহেতু সন্তান বা কি, চিল্ড, চাইল্ড বা কিড বুঝাচ্ছে, একজন বাচ্চাকে বুঝাচ্ছে, একজন সন্তানকে বুঝাচ্ছে, তখন তো আমার উনজার, উনজারি হচ্ছে। উনজারে হচ্ছে না, কারণ এটা যদি ডি হইতো তখন, এটার আর্টিকেল যদি ডি হইতো তখন উনজারে জি। হইতো। এটার আর্টিকেল যেহেতু ডাস, এই জন্য হ্যাঁ, আমার কি হয়েছে? উনজার হইছে। উনজার হয়েছে। তার মানে কি ডাস ইজ উনজার কিন্ড, এটা হয় আমাদের বাচ্চা। যদি আমি বলতাম, আচ্ছা একটু আমরা একটু দেখি তাহলে কিন্ডের। আমি তো ফার্স্টে এটাই বলছি, ইউ হ্যাঁ, এন আপনি এস ই আর। বলছেন কিন্তু কেন কেন হয়েছে সেটা তো আমারে বলতে হবে। আমি তো ভাই মনে করেন পারি না। হ্যাঁ, আপনি আমারে বুঝাইতে হবে তো আপনি এটা কেন বলছেন। কিন্ড, আরে আসতেছে না কেন? চিলড্রেন, এটার প্লুরাল কি? ডি কিন্ডার। ডাসের প্লুরাল কি? ডি কিন্ডার। ডি কিন্ডার। হ্যাঁ, আমরা একটু তাহলে ডি কিন্ডারটা এই পাশে একটু লিখে নিই। খে- খে- ডি কিন্ডার মানে কি? চিলড্রেন, বাচ্চারা। এখন বুঝাচ্ছে কি? প্লুরাল, চিলড্রেন, বাচ্চারা। তো এখানে যদি আমরা বলতাম যে দিস ইজ আওয়ার চিলড্রেন, দিস ইজ, এরা হয় আমাদের বাচ্চা, দিস ইজ আওয়ার চিলড্রেন। এটা এটা ডয়েস কি হবে এটা বলেন তো? দাস ইজ হুম, ডাস, তখন দাস হবে জিন্ড। ইজ তখন আর ইস্ট হবে না। জিন্ড কেন হইলো? আমাদের যেটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা ফ্লুরাল, বাচ্চারা ফ্লুরাল, বাচ্চারা ফ্লুরাল না। ডাস দাস ইজ জিন্ড, জিন্ড, দাসিন্ড। ডাস জিন্ড, প্লুরাল হয়েছে দেখে এখানে জিন্ড হইছে, উনস উনজারে আন হবে। উনজারে কিন্ডার। হ্যাঁ, ডাস জিন্ড, উনজারে কিন্ডার। কিন্ডার, এরা হয় আমাদের বাচ্চা। তারপর হচ্ছে ডেয়ার পাপা অথবা ডেয়ার ফাটার, ডেয়ার ফাদার। এটাকে যদি আমরা এটা নিয়ে একটু কাজ করি, যে এটা নিয়ে যদি আমরা কাজ করার চেষ্টা করি, যদি আমরা বলি যে দিস ইজ মাই ফাদার, ইনি হয় আমার বাবা, তাহলে এটা আমি ডয়েস কিভাবে বলবো আফা? দাস ইজ ডাস মাইন। ইস্ট,
হ্যাঁ, মাই মানে কি? মাইন, মাই নিতে হবে। ইস আই, মাইন, ইস মাইন, ইস হচ্ছে আই আমি, যখন আমার বুঝাবো, মাই বুঝাবো, তখন হবে মাইন। তো এখানে আমার মাইন, মাইন, মাইন হবে না মাইনে হবে? মাইন, মাইন নাকি মাইনে? মাইন, মাইন হবে। মাইন কেন হবে? কারণ that is mine। হুম, কারণ আমরা তো ওই যে ওইখানে চারটার মধ্যে দেখতেছি মাইন মানে হচ্ছে মায়, প্লাস হচ্ছে এটা মাইনে পুরুষবাচক। মানেও তো মাই। পুরুষবাচক এই জন্য মাইন্ড হইছে, আর মহিলাবাচক হলে মাইন্ড হইতো। এটা ভুলেই যান। এটার আর্টিকেল দেয়ার মাস্কুলিন, এই জন্য মাইন হইছে। পুরুষবাচক আচ্ছা ভাইয়া মহিলা। আমি একটু বলি, হ্যাঁ, দেয়ার পাপা, তারপরে দেয়ার ব্রাদার, এরকম থাকলে MEIN বসবে। এরকম না। যেই তাহলে নাউনের আর্টিকেল দেয়ার অথবা ডাস থাকবে, নমিনেটিভে দেয়ার অথবা এ, ডাসের ভাই একটু এই কথাটা আসতে বলেন না, যে নাউনের আর্টিকেল আর্টিকেল দেয়ার অথবা ডাস থাকবে, দেয়ার বা দাস থাকবে, সেই সেখানে পসেসিভ আর্টিকেল ইন নমিনেটিভের কোনো পরিবর্তন হয় না। যেমন মাইন থাকলে মাইনই হবে, ডাইন থাকলে ডাইনই আর্টিকেলে হবে। কোনো পরিবর্তন হবে না। হবে না। পরিবর্তন হয় কোথায়? ফেমিনিন এবং প্লুরালে। কি পরিবর্তন হয়? একটা ইজ সংযুক্ত হয়। যদি মাইন থাকে, আমি আমার বুঝাই, তখন হবে কি মাইনে। যদি তোমার বুঝাই হবে কি ডাইনে। যদি হিজ বুঝাই তখন হবে যাইনে। যদি হার বুঝাই হবে ইয়ারে। যদি আওয়ার বুঝাই, আমাদের বুঝাই, তখন হবে কি উনজারে। পরিবর্তনটা কোথায় হয়? ফেমিনিন আর প্লুরালে আর্টিকেলটা হয় কি ডি, তাই না? জি, এটা তো আর্টিকেলটা সবসময়, হবে হ্যাঁ। ডি। তখন আর্টিকেলটা হয় ডি। আর ডি। ভাই আমি একটু বলি, হ্যাঁ, হ্যাঁ, যে বলেন। কোন নাউনের আর্টিকেল যদি দাস বা দেয়ার থাকে, সেখানে পসেসিভ আর্টিকেলের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হবে শুধু প্লুরালে আর ফেমিনিনে। ফেমিনিন, তারপরে কি এক্স্যাক্টলি, হ্যাঁ, বলছেন? এক্স্যাক্টলি এতটুকুই, এতটুকুই। এর চেয়ে বেশি লিখলে আপনি আউলিয়ে যাবেন। আর দরকার নেই, হ্যাঁ? তাহলে দিস ইজ মাই ফাদার। কিন্তু আমি এটা এখনো বুঝতেছি না। এটা বুঝতেছেন না, এটা বোঝার দরকার নেই আপনার। দিস যে ইজ মাই কোনো ফাদার। নাউন আপনি ওটা আর্টিকেল ওটা বাদ দেয়ার দেন। বা আপনি হুদাই আমরা থাকলে প্র্যাকটিস করতে করতে শিখে ফেলবো আর কি, হ্যাঁ? দিস ইজ মাই ফাদার, তাহলে এখানে কি হচ্ছে? মাইন, মাইন মাইন, হচ্ছে। আইএন। হ্যাঁ, মাইন হচ্ছে। যদি আমি বলতাম যে দিস ইজ ইউর ফাদার, ইউর মানে তোমার বুঝাইতাম, হ্যাঁ? দিস ইজ ইউর ফাদার, তাহলে কি দাস হবে? ইজ দাস ইজ জাইন, দাস ইজ না, না, SEIN। তোমার। ইউর, তোমার মানে কি? ইউর। তুমি থেকে আসছে তোমার। তাহলে আমরা যদি একটু চার্ট ডাইন। দেখি, চার্ট আপনার কাছে ২ টা ডিভাইস আছে না? জি, ডাইন। হ্যাঁ, থেকে কি দাস যে ইজ ডাইন। ডাইন। এখানে কি ডাইন হবে না ডাইনি হবে? কোথায় যেন? ওকে। হুম। এখানে কি ডাইন হবে? ডাস ইজ ডাইন হবে, ডাইন। ডাইন। ডাইন কেন হইছে? কারণ ফাটারের আর্টিকেলটা হচ্ছে ডেয়ার, যেটা হচ্ছে মাস্কুলিন, আর মাস্কুলিনের ডাইনি হয়। যদি এটা মাস্কুলিন আর নয়ট্রামে ডাইন, ডাইনি হয়, তাই না? হুম। ডাইন। শুধু ফেমিনিন আর প্লুরালে একটা ই সংযুক্ত হয়, ডাইনে হয়। হুম, এই এই আইন মিনিট। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কে? না, না, আব্বু তো ঘুমাচ্ছে। কে? আচ্ছা, ওই, হ্যাঁ, তাইলে হচ্ছে একটু রাইখা যান নাইলে দোকানে। আচ্ছা, আচ্ছা। কে ওই কবির কাকাই না? যাক, সমস্যা নাই, দোকান রেখে যেতে পারেন। আব্বা তো যাবে মনে হয় দুপুরের পরে আর কি। ওই যাওয়ার সময় নিতে বললেন আর কি।
না না, দুপুরে আটকায় না তো, লোক থাকে তো দোকানে, দুপুরে লোক থাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই সরি আপা, আব্বু ঘুমাচ্ছে তো। দিস ইজ ইউর ফাদার, ডাস ইজ ডাইন ফাটার। তারপরে যদি আমরা বলি হচ্ছে এটা কি বলতে পারি, তোমার, এখন যদি আমি তার বুঝাই, মনে করেন একটা কোনো আপনার একটা ছেলে বন্ধু, আমি ওকে, দিস ইজ হার ফাদার। আপনার কোনো, আপনি বলতেছেন যে আপনার কোনো ছেলে বন্ধুর বাবা উনি, হ্যাঁ, আপনি ওকে বলতেছেন দিস ইজ হার ফাদার, হ্যাঁ, এটা হয় তোমার বাবা। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি? দাস ইস্ট দাস, দাস ইজ, তোমার হলে অন। দাস ইজ, এটা এটা হার, হার মানে কি? ওকে, হার মানে তো হচ্ছে, মুখ। না না, হার মানে তো তার, এই তার মানে হচ্ছে সি। হুম। আচ্ছা, আমরা হারের জায়গায় হিজ দেই না? হিজ মানে হচ্ছে কোনো ছেলেকে বোঝাচ্ছে আর কি। দিস ইজ হিজ ফাদার, উনি বা ইনি হয় তার বাবা। দাস ইজ কি হবে? দাস ইজ হুম, জাইন, হ্যাঁ, দাস ইজ জাইন জাইন ফাদার, ফাদার। ফাটার। ওকে, ওকে। এবার যদি আমরা বলি দিস ইজ হার, এবার হার বলি, হার মানে কি? সি, তাই না? হার মানে কি? জি। সি। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি? দিস ইজ হার ফাদার, ইনি হয় তার বাবা। তো এটাকে আমরা কি বলবো? দাস ইস্ট হুম, হার হলে। হার হইলে মানে কি? সি থেকে হার হইছে। হ্যাঁ ভাই, এটা আমি বলতে পারতেছি না। দিস ইজ হার। আপনি ওই চারটাতে যান, সি আছে না, সি কোথায়? এই সি কি? সি থেকে হার আসছে না? হ্যাঁ। এবার চার্টে কি আছে দেখেন। সি হার, তাহলে হবে এখানে ইয়ার, IHR, ইয়ার ফাদার। এই তো। হ্যাঁ, দাস ইস্ট ইয়ার ফাদার। দাস ইস্ট ইজ ইয়ার, ফাদার। ইয়ার ফাদার। হবে নাকি ইয়ারে হবে? হার এখানে ইয়ারে। হুম, ইয়ারে কেন হচ্ছে সেটা বলেন আমাদের। দাস, হুম, না না না, ইয়ারই হবে। ইয়ার হবে। মাসকুলিনে, কারণ মাসকুলিনে তো ডেয়ার আছে। হ্যাঁ, দেয়ার এই আছে। এখন আমি বুঝতেছি। এখন এই যে, বুঝতেছেন না? এই হ্যাঁ, এটা দরকার দে ছিল আর কি, হ্যাঁ? আপনি, আপনার এই বোঝাটাই দরকার ছিল। অনেকক্ষণ পরে বুঝতে পারছি। সমস্যা এখানে নেই। এই যে এটা আমরা হবে, অনেকক্ষণ ইয়ার হবে। প্র্যাকটিস করতেছি তো এইজন্যই বিষয়টা, কারণ একটা কথা আছে যে মানুষ যেকোনো জিনিস আপনি যখন যেদিন ১ম ভাত রান্না করতে গেছেন, খুব ভালো রান্না করছেন বিষয়টা এরকম না, হ্যাঁ? আস্তে, আস্তে রান্না করতে, করতে এখন হচ্ছে আপনার আর ১ম তো আমরা খুব মেপে, মেপে, হ্যাঁ? আমি যখন হচ্ছে অ্যা একদিন খিচুড়ি রান্না করতে গেছি, হ্যাঁ? আমার মনে আছে আমি হচ্ছে ওই কাপে মেপে, মেপে পানিটা পর্যন্ত নিছি। এখন খিচুড়ি রান্না করতে ওই মোটামুটি পানি দিয়ে দিলে হয়, চোখের আন্দাজে হয়ে যায়। জি। খুব ভালো পারি বিষয়টা এরকম না। কথা হচ্ছে আমার ওই বিষয়টা কয়েকবার প্র্যাকটিস করছি, এজন্য বিষয়টা আমি একটু পারতেছি আরকি। তো এটা আমাদের কয়েকবার প্র্যাকটিসের কারণে এই বিষয়টা হয়ে যাচ্ছে, হ্যাঁ? যদি আমরা বলি দিস ইজ, এটা হয় তাদের বাবা, উনি হয় তাদের বাবা। দিস দিস ইজ
দে দে মানে কি তাদের না তা- ফাদার তাহলে বলেন Das ist das ist das ist de ইয়ার ফাটার ইয়ার ফাটার এটা হয় তাদের বাবা অথবা তাদের বাবা যদি আমি এখানে ইউর বুঝাইতাম তখন হয়তো আপনাদের বাবা ওকে এটা তো দেয়ার হবে হ্যাঁ দিস ইজ দেয়ার ফাদার দাস ইজ ইয়ার ফাটার এবার হচ্ছে আমরা যদি কিছু হাউজ আপ গাবে নেওয়ার চেষ্টা করি কিছু হোমওয়ার্ক লিখে দিচ্ছি আরো কিছু প্র্যাকটিস করতে পারি আছে তো হ্যাঁ জি ভাইয়া পারবো আমি আগের হোমওয়ার্কটাও দিচ্ছি না না, আগের হোমওয়ার্কটা পরে নিয়ে আজকের হোমওয়ার্কটা দিয়ে দিই না হলে আজকের ক্লাসটা মধ্যে একটা ঝামেলা হয়ে যাবে আর কি হ্যাঁ আজকের ক্লাসের হোমওয়ার্ক এটা হচ্ছে সবার জন্যই থাকবে আর কি যেটাকে আমরা হাউজ আপ গাবে বলি হাউজ আউফ গাবে যেমন আমরা আজকে কিছু হাউজ আপ গাবে নেব ভাই আমি বুঝতে পারিনি মানে এটা আপনি লিখে দিবেন তারপরে আমি কালকে এটা এসডব্লিউ করে দেখাবো কালকে বলতে আজকে তো ক্লাস আছে ক্লাসের আগে করে দিবেন আচ্ছা যেমন আমরা কি লিখতে পারি ইস্ট দাস কম্পিউটার এখন কম্পিউটারের আর্টিকেল কি এটা আপনার বের করতে হবে তারপরে এটা কি লাগে না ভাই কম্পিউটার মানে মানে এটা তো বস্তুবাচক না বা আপনি বস্তুবাচক চিন্তা করে তো হবে না আপনি কম্পিউটার মনে করেন আর্টিকেল জানেন না তাহলে আছে কি ডিগডট সিসি আছে ডিগডট সিসি তে কম্পিউটার দিয়ে সার্চ দিবেন কি আছে দেয়ার কম্পিউটার দেয়ার কম্পিউটার তখন আপনি সার্চ দিবেন কি ডিগডট সিসি তে আপনার তো একটা বন্ধু বানাইতে হবে ইজ দাস কম্পিউটার তারপরে এটার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি ইয়া das ist কম্পিউটার এখানে তো হাউস অফ গাবেটা কি আমি দিচ্ছি ভাই হাউস অফ ওকে এটা কি এমসিকিউর মতো ভাইয়া হ্যাঁ 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 এমসিকিউর মতোই তাইলে আপনার করতে একটু মজা লাগবে আর কি ভাইয়া আপনি আমাকে এই ক্লাসটা একটু ইয়াটা দিয়ে দিন হ্যাঁ ক্লাসটার কি রেকর্ডটা হ্যাঁ রেকর্ডেড ভিডিওটা দিয়ে দেবো তাহলে আমি এসডব্লিউ করতে সুবিধা হবে আমি এই ইয়াটাও দিয়ে দেবো হাউস অফ গুলো আপনাকে হচ্ছে কি বলে এই টেমপ্লেটটা দিয়ে দেবো আর কি হ্যাঁ ইসের তারপরে আরেকটা আমরা কি দিতে পারি টাইম মাইনে এটা এখনই কি আমরা চাইলে মিলাইতে পারি না এখনই মিলালাম তো আচ্ছা লিখতে লিখতে তো মোটামুটি সময় যাচ্ছে তাহলে এখনই মিলিয়ে আনি তাহলে রাত্রে ক্লাসটা খুব নিরিবিলি করতে পারবো তাই মাইন্ড হ্যাঁ এখানে কি হবে কম্পিউটার মানে এটা কি তোমার কম্পিউটার হুম
জিজ্ঞাসা করলাম এটা কি তোমার কম্পিউটার? কম্পিউটার আর্টিকেল আমরা কি দেখছি? দেয়ার, তাই না? জি। এখানে কোনটা হবে? এ, বি, সি, ওটা ডে। কোনটা হচ্ছে আমাদের? তোমার। হুম। তাহলে এটা হবে দাস। কোথায় দাস গেল? না তো, ডেয়ার। কম্পিউটার আর্টিকেল হচ্ছে ডেয়ার। এক নাম্বারটা। এক নাম্বারটা। তো এটার অর্থ কি, কি বোঝাচ্ছে? ইয়া দাস ইজ ডাইন, ডাইনে মাই কম্পিউটার। ইয়া ইয়া হ্যাঁ, এটা আমার প্রথমে কম্পিউটার। এখানে কি বসছে? ডাইন। আচ্ছা, দিলাম। ডাইন। তাহলে তারপর ইজ দাস ডাইন কম্পিউটার, এটা কি তোমার কম্পিউটার? তারপর ওই যে ওইটাতে হবে মাইন। তারপরে মাইন। মাইন। তাহলে এম ই কি আই হচ্ছে? এন। কি হচ্ছে এটার অর্থ, বা এটা কি দাঁড়াচ্ছে? ইয়া ডাস ইজ মাইন কম্পিউটার। কম্পিউটার। হ্যাঁ, এটা আমার কম্পিউটার। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? এ। এ। আচ্ছা, এটা হচ্ছে ডাইন মাইন কেন হচ্ছে, এটা এটা তো এখন এখন বুঝতেছেন। জি। আচ্ছা, তারপরে আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এখানে কিন্তু এ ইজ দেয়ার দেয়ার কম্পিউটার হইতো, তাহলে কি অ্যান্সারটা ডাইনে মাইনে কম্পিউটার হইতো না অ্যান্সারটা? মানে দাসের জায়গায় যদি এটা তো ইজ দেয়ার দেয়ার। কম্পিউটারই। যদি ডি হইতো তখন ডাইনে মাইনে হইতো। হ্যাঁ, এটাই বলছি। আচ্ছা হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। যেমন আরেকটা যদি আমরা বলি, যে আচ্ছা, ইয়ানেন ফ্রাগি দিই তো, ফ্যামিলি ভোন্ট ইন ডয়েস। আমাদের ফ্যামিলি তো বাংলাদেশি থাকে, বাংলাদেশি লিখি। বাংলাদেশ ভো ভোন্ট ড্যাশ, এই শালা সেটা আবার কি আসছে? ও ভোন্ট ও ভোন্ট ফ্যামিলি এ। ওকে। ও ভোন্ট, আচ্ছা, এ কি দিতে পারি? মাই ইয়ার বি মাইনে ও মাইনে মাইনে ডাইনে। অ্যান্সার 2। সি। কেন টু হইল? কারণ এখানে বলছে ফ্যামিলি, ফ্যামিলি মানে হচ্ছে অনেকজন, দ্যাট মিন্স এটা হচ্ছে প্লুরাল। হুম। তারপর প্লুরালে ভাইয়া এখানে বলছে যে আমার ফ্যামিলি বাংলাদেশে বসবাস করে। হুম। আমার ফ্যামিলি, হ্যাঁ, তাইলে হচ্ছে যদি আমার ফ্যামিলি মাইনে মানে ফ্যামিলি হচ্ছে ফোন মাই। ইন বাংলাদেশ, হ্যাঁ, তাহলে ফ্যামিলির এটা হচ্ছে আর্টিকেল কি ডি? হুম। তাহলে মাইনে ফ্যামিলি আমার পরিবার ভোন্ট বসবাস বাংলাদেশে করছে বসবাস করে। বাংলাদেশে। হুম। ভো ভোন্ট ড্যাশ ফ্যামিলি, তোমার ফ্যামিলি কোথায় বসবাস করে? তোমার ডাইনে না, তখন হুম। হবে কি ডাইনে। ডাইনে। তাহলে এটা হবে সেকেন্ডটা। সেকেন্ড।
তাহলে আমরা দিলাম 7টা। আচ্ছা, সহজ না? তারপরে যদি আমরা বলি ফেয়ার ইস্ট ডাস, এটাকে ফেয়ার ইস্ট ডাস এটাকে এটার অ্যান্সার হবে কি? ডাস জিন্ড ফ্রয়েন্ডে আরেকটা লিখি, প্রশ্নটা একসাথে লিখিনি, পরে অ্যান্সারটা লিখি। ইস্ট ভিস্ট হচ্ছে কেন? ইস্ট ডাস ডাস ইস্ট ফ্রাউ ও ওয়াইফ, দিস ইজ ওয়াইফ, এখানে ড্যাশ হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হাতে আমরা কি দিব? মাই মাইনে কাইনেন মাইনে। এটা আমরা পরে মিলাই না, একসাথে মিলে আগে একটু লিখে নিই। তাও এটাই এখানে নিয়ে আসি। একই বসিয়ে দিই, সেটা কেটে দিচ্ছি, দিই এখানে 4 5 3 4 কোথায় জিন্ট, কোথায় জিন্ট এলটন পিতামাতা এবং বাচ্চারা। এটা একটু প্রশ্নবোধক হচ্ছে। হ্যাঁ, তোমাদের এরা wearing 6 বলতে পারি কার। কার মানে কি ডাস অটো না? কি ভাইয়া? ইস্ট ডাস আউটো ইফতি। ইস্ট ডাস ড্যাশ অটো ইফতি, এটা কি? তোমার অটো ইফতি বা তোমার কার ইফতি। হ্যাঁ, এভাবে যদি আমি কাউকে কোয়েশ্চেন করি, তাহলে এখানে আমরা কি দিতে পারি?
ডাইনে ডাইনার ডাইন অ্যান্সার সি। সি কেন হইলো? ইজ ডাস ডাইন অটো, এটা কি তোমার অটো ইপ্তি বা তোমার গাড়ি? না, হ্যাঁ অ্যান্সার সি। জি। আচ্ছা 7 আরেকটা আমরা বলার চেষ্টা করি কি বলতে পারি। যেমন অনেক সময় বলি না আমার মোবাইলটা নষ্ট বা আমার ক্যামেরাটা নষ্ট, ড্যাশ হান্ডি ইস্ট কাপুত। কাপুত মানে কিন্তু নষ্ট, হ্যাঁ কাপুত। ওকে আমাদের বলি 50 মাইনে মাই ওন জারি। 10টা দিয়ে দিই না আমরা লিখে লিখে, এগুলো আপনি হচ্ছে একটু গ্রুপে দিয়ে দিবেন আর কি পরে। তারপরে আমরা কি বলতে পারি, গেহেন Handy. গেস্ট ডু তুমি যাও, und কি দিতে পারি, Freunde ins Theater, থিয়েটার। থিয়েটার তাহলে এখানে কি দিতে পারি, যাই মাইল মাইল যাইনি ডাইনি। নয় ইস্ট das Wohnung, Wohnung মানে কি অ্যাপয়েন্টমেন্ট তাই না, অ্যাপার্টমেন্ট। বা বাসা ফ্ল্যাট এরকম আর কি। বি আচ্ছা এটা একটা ফেজে নিয়ে আসি, বি জাস্ট সি ওয়েরে ডি নাইন 10 বি বি হাইস কি লেখা যায় এটা, বি হাইস্ট এটা না দিয়ে
হাইস্ট কাটছে। কাটছে মানে কি? বিড়াল। তোমার বিড়ালকে কি নামে ডাকো? বিহাস্ট কাটছে। এটা একটু নাম বারে বারে ইতি দেওয়াটা ভালো লাগে না, না? একটু অন্য নাম দিই। সুমা। বিহাইস্ট কাটছে সুমা। সুমা, তোমার বিড়ালকে কি নামে ডাকো? এটা আমরা বলি না অনেক সময়? ওকে। ডাইনার। ডাইনার। ডাইন। ডাইনি। কি দেওয়া যায়? ডাস স্লো কি? সলিউশন মানে হচ্ছে চাবি, হ্যাঁ? তাহলে যদি আমরা বলি ইস্ট ডাস স্লো সেল একটি, এটার আনসার কি দিচ্ছে? ইয়া ডাস ইস্ট স্লো সেল। ট্রেনে মাইনে ডাইন মাইন। ট্রেনে তাহলে মোট কয়টা হচ্ছে? 11টা। এর মধ্যে আমরা মনে হয় এই অ্যানসার, সি নাম্বার অ্যানসার। দুই একটা করছি, না? যাক, আপনি এটা আপনার মতো করে সাজিয়ে নেন। ভাই আমি এগুলা কিভাবে পাবো? এগুলো আমি হচ্ছে এই যে দিয়ে দেবো আর কি, ফাইলটা এখন ক্লাস ও শেষে। আচ্ছা ঠিক আছে। যেমন এই যে কটা আছে আমাদের হাউস অ্যাপ গাবে, 1 2 3 4 5, এই কটাই, হ্যাঁ? 11টা। 11টা। এগুলো হচ্ছে আমাদের হাউস অ্যাপ গাবে থাকবে। সন্ধ্যার হাউস অফ গাবে। সন্ধ্যার বলতে নেক্সট ক্লাসের আগের হাউস অ্যাপ গাবে আর কি। আজকে না নেক্সট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, আজকের রাত্রে আর কি। আচ্ছা, তো আমাদের হচ্ছে পসেসিভ আর্টিকেল নিয়ে কি কোথাও কোনো সমস্যা ফিল হচ্ছে বা মনে হচ্ছে? আমি একটু নিজে পড়লে তখন বুঝবো আর কি। হ্যাঁ, নিজের তো পড়তেই হবে। তা- এখন কোন সমস্যা নেই। হুম। তাহলে কি আমাদের আজকের মতো এখানেই রাখবো ক্লাস, না? আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর হচ্ছে আপনি কি ওই কি যেন বলতে চাচ্ছিলেন, আগের মেবি কোনো হাউস অ্যাপ গাবে ছিল, ওটা জমা দিতে চাচ্ছেন নাকি? হ্যাঁ আমি তো ছবি উঠে রাখছিলাম। হ্যাঁ, তাহলে ওগুলো পাঠিয়ে দেন একটু চেক। আজকে বিকালে ওইটার সাথে সবগুলো একসাথে দিয়ে দিব না। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম।